শীতের সকালের রাইড মানেই এই ঘন কুয়াশার বুক চিরে রাস্তা খুঁজে সামনের দিকে এগিয়ে চলা। আমরা দুজন সেদিন হারিয়ে গেছিলাম বাঁকুড়ার জয়পুর ফরেস্টের ঘন এই গভীর জঙ্গলে। চলো তোমরাও হারাবে আমাদের সাথে এই ভিডিওতে। ক্যামেরা উঠে গেছে, তারা আসছি। গেটটা খোলা আছে। ভিডিওটা আমি পোস্ট করছি হয়তো বেশ কয়েকদিন পরে, কিন্তু যেদিন আমরা বেরিয়েছিলাম সেই দিন এইরকম ঘন কুয়াশাটা পড়া সবে সবে শুরু হয়েছিল। তোমরা জাস্ট দেখো একবার, রাস্তায় কিচ্ছু দেখাই যাচ্ছে না। আমি সাজেস্ট করব, যদি তোমরা এরকম ফগ পাও কখনো, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যাবে যদি একদম ভিজিবিলিটি কম থাকে। আমিও দাঁড়িয়ে গেছিলাম মাঝখানে, দেখো জাস্ট চারদিকটা জাস্ট পুরো ব্লার। আমরা পৌঁছে গেছিলাম চাপাডাঙ্গা। এটা হচ্ছে চাপাডাঙ্গার দামোদর নদী। আর তখন ওই সবে সবে ভোর হয়েছে বলতে পারো, তখনও কুয়াশায় ভর্তি, সূর্যকে দেখাই যাচ্ছে না। আর এখান থেকে মোটামুটি মায়াপুর ছিল আর 1 কিলোমিটারের মতো। তবে এই মায়াপুরে এখানে কিন্তু কৃষ্ণ নেই, এখানে রামকৃষ্ণ আছে, সেটাই আমি বলছিলাম এই ভিডিওতে। আর এইখান থেকে তোমার চালু হচ্ছে পুরোটাই ভালো রাস্তা, আরামবাগ পর্যন্ত পুরোটাই তুমি এরকম স্ট্রেট হাইওয়ে পাবে, তারপরে খারাপ। ফাইনালি এটাই হচ্ছে এন্ট্রি পয়েন্টটা জয়পুর ফরেস্টের। তোমরা যখন জয়পুর ফরেস্টে ঢুকবে তখন এই ডান দিকেই হচ্ছে ওদের ফরেস্ট দপ্তরের অফিস। তো এইখান থেকেই তোমার মেনলি স্টার্ট হচ্ছে। আর বাঁ দিকে এরকম তোমরা অনেকগুলো ধাবা পেয়ে যাবে, অনেক রকমেরও ধাবা পেয়ে যাবে। আর মেনলি এই রাস্তাটা আমি প্রথমে মিস করে গেছিলাম, আবার সামনে গিয়ে আমি ওটা নিয়ে ঘুরে আসলাম। ওটাই হচ্ছে বনলতা রিসর্ট। এই ঠিক এখানে লেখা রয়েছে এরকম করে সুন্দর করে অ্যারো দিয়ে যে এইখানেই বনলতা রিসর্টস। এই সোজা গিয়ে বাঁ হাতে ওদের গেটটা পড়ে, যেখান দিয়ে তোমরা ঢুকে পার্কিং করতেও পারবে এবং ওখানে খেতেও পারবে আর থাকতেও পারবে। আমরা কোনোদিনও থাকিনি, আমি দুবার গেছি, দুবারই আমরা জাস্ট লাঞ্চের জন্য গেছিলাম। তো এই হচ্ছে গেটটা ওদের। এই সোজা গিয়ে যে সুন্দরভাবে অ্যারো করা রয়েছে যে বাঁ দিকে রেস্টুরেন্ট, ডান দিকে গিয়ে এই ডান দিক গিয়ে তোমার ডান হাতে হচ্ছে সমস্ত পার্কিং। তুমি 4 হুইলার 2 হুইলার সব পার্ক করতে পারবে এখানে ফ্রি অফ কস্ট, ঠিক আছে, কোনো কস্ট লাগে না। এইখানে পার্ক করবে, বাঁ হাতেই হচ্ছে এই হচ্ছে তোমার রিসর্ট। হাতে ধরাটা বার করে নি, হাতে ধরাটা। ক্যামেরাটা
জলপন্ডিত। এই হচ্ছে সেই রেল স্টেশন, এটা হচ্ছে বিরসা মুন্ডা রেল স্টেশন। দিনে একবারই মনে হয় ট্রেন আসে না কি বলেছে। এবার এখান থেকে লালমাটি চালু। এই চারদিকে জঙ্গল হয়ে গেছে, এটা পুরোটা ছিল। এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সমস্ত ফাইটার জেটগুলো ওঠানামা করত। এখন যদিও এটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক দ্বারা ক্রাশ হয়েছে, তবে এই জায়গাটা কিন্তু বিশাল বড় এরিয়া। যারা যারা গেছে এবং তোমরা যদি যাও তো তোমরা গেলে বুঝতে পারবে। এই দেখছো আমার সামনে পুরো জায়গাটা, যেখানে এখনো গাছগাছালি হয়ে গেছে, এই পুরো জায়গাটাই কিন্তু ছিল ব্রিটিশ এয়ারক্রাফট। এখান থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সমস্ত ফাইটার জেটগুলো ওঠানামা করত। জাস্ট দেখো একবার। ওটা কি ছিল রে? ওর কি একার অতগুলো? ওর তো এবার জয়পুর ফরেস্ট ছেড়ে আমরা এড়াচ্ছিলাম আমাদের বিষ্ণুপুরের দিকে, কারণ আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল বিষ্ণুপুরের পোড়ামাটি হাট বা টেরাকোটা মন্দির দেখার উদ্দেশ্য। তো সেই জন্য আমরা জঙ্গল ছেড়ে এবার হাইওয়ে ধরছিলাম। হাইওয়ে এখান থেকে খুব বেশি ডিস্টেন্স নয় বিষ্ণুপুর এরিয়া। বিষ্ণুপুর এরিয়া হচ্ছে 2 কিলোমিটারের মতো। তোমরা দেখতেই পাবে সামনে চেকপোস্টও থাকবে, চেকপোস্টে লেখা থাকবে বিষ্ণুপুর হচ্ছে আর 2 কিলোমিটার। এবং পুরো এই 2 কিলোমিটারটাই এই দেখো আমার বাঁ দিকে চেকপোস্ট রয়েছে, বিষ্ণুপুর আর 2 কিলোমিটার। আর যেটা হচ্ছে 2 কিলোমিটারের মধ্যে কোনো রকমই তোমার রাস্তা খারাপ পড়বে না। এটা হচ্ছে বিষ্ণুপুর স্টেশন আই থিঙ্ক। যদি কেউ বিষ্ণুপুর থেকে দেখে থাকো তাহলে আমাকে জানিও ওটা কোন স্টেশন ছিল, আদৌ কি ওটা বিষ্ণুপুর স্টেশন ছিল নাকি অন্য স্টেশন। তো যেটা বলছিলাম, এই 2 কিলোমিটারের মধ্যে কিন্তু রাস্তা কোনো রকমভাবে তোমাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না, কারণ খুবই সুন্দর রাস্তা রয়েছে। এক্সকিউজ মি, বলছি পোড়ামাটির মন্দিরটা কি সোজা? হ্যাঁ, হাটটা এটাই, ওই মন্দিরটা এইখানেই। হ্যাঁ হ্যাঁ, যা স্ট্যান্ড হিসাবে ইউজ হয় এটা। কেন?
না বুঝলাম না, ছবি তোলা তো বারণ নয়, তাহলে স্ট্যান্ড ছবি ইউজ তোলা বারণ নেই, কিন্তু স্ট্যান্ড ইউজ করে। ট্রাইপড কোনো ইউজ করে না। আচ্ছা। তাহলে ওখানে ফোনটাকে দাঁড় করে দিতে পারো। হ্যাঁ ক্যামেরা, প্রফেশনাল ক্যামেরা, এগুলো কোনোটাই